আর আমি চাই আমার সন্তান আমার বুকে নিয়ে যেতে, আমি আর কিছু চাই না। হাসপাতালের বিছানায় স্ত্রী, কোলে এক নবজাতক, তবু জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তটি উপভোগ করতে পারছেন না বাবা খায়রুল বাশার। ভারতের কারাগারে দিন পার করছেন তিনি। এতে পরিবারে নেমেছে শোকের ছায়া। একই অনিশ্চয়তায় দিন কাটছে আরও 12 মৎস্যজীবী পরিবারের। 12 সেপ্টেম্বর গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান 13 জন জেলে, কিন্তু 1 নং চালনার খাড়িবয়া এলাকায় জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। মেরামতের চেষ্টা ব্যর্থ হলে স্রোতে ভেসে ভারতের সীমানায় প্রবেশ করে তারা। সাগরে যাইতে মাছ ধরতে হেনগে সাগর গিয়ে ভাসিয়া ইতে গেছে, ভারতের দেশে গেছে। এখন আমার সংসার তো আছে, কিভাবে যে আছে আমি এন করতে না। এখন সংসার তার মার বাপের বাড়ি গেছে, তার বউ আর ছেলে লই আসলে আমার এখানে, আজকে হের বাপের বাড়ি গেছে। আমি সরকার কাছে আবেদন করি যে আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেব। এরপর 17 সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড তাদের আটক করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ জেল হাজতে নিয়ে যায়। আটক জেলেদের মধ্যে আছেন সদ্য বাবা হওয়া খায়রুল বাশারও। স্ত্রী সন্তান হাসপাতালে আর বাবা বন্দী ভারতের কারাগারে। 3 দিন আগে আমাকে এই বোটটা ধরার পর মানুষজন সব ধরে লয়ে গেছে বাংলাদেশে, ভারতে। রাত্রে খাওয়া ওদিকে নৌবাহিনী চলে আসে, নৌবাহিনী আমরাও আনলাম, আমরা দূরে আনলাম, ওকে ধরিয়ে বাঞ্জে লয়ে গেছে ভারতের নৌবাহিনী নিয়ে হারা নিয়ে। আর পুলিশে নিয়ে তো ইতে আটকাই দিয়েছে। মেশিন নষ্ট হইয়া ভারতের ভিতরে চলে গেছে, ভাসতে গেছে। ভাসতে যাওয়ার পর এগুলো ধরে নিয়ে গেছে। আমার ছেলেরা কাঁদতে একটু বাচ্চা হয়েছে, কিভাবে আমি বাচ্চাকে মানুষ করবো? ভুক্তভোগী পরিবারগুলোর আবেদন সংগ্রহ করে উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় জেলা মৎস্য বিভাগ। অলরেডি আমরা এটা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ডিসি মহোদয় আমাদের সাথে একমত হয়েছেন এবং উনি তাৎক্ষণিকভাবে ওনার ফান্ড থেকে সংশ্লিষ্ট ইউনো সাহেবদের মাধ্যমে ওনাদের একটা সহযোগিতা ওনারা করেছেন। এটা গেল ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওনাদের কাছ থেকে আবেদন সংগ্রহ করেছি আমরা, সংশ্লিষ্ট 3টা ফ্যামিলির থেকে আবেদন করে দেন ওটা আবার ওই উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যাতে ওনারা দ্রুত এটার একটা ব্যবস্থা পায়। বেশিরভাগ পরিবার কাগজে কলমে বাগেরহাটের হলেও বসতি পিরোজপুরে। প্রশাসনের তৎপরতায় দ্রুত মুক্তি পাক আটককৃতরা। আমার স্বামী ভারতের জেলে আছে বর্তমানে, এখন আমার গোলা নিয়ে আমার কোনো উপায় নাই। আমার 3টে ছেলে মেয়ে, ছোট 3জন বাচ্চা। আমার ছেলে মেয়ে কাঁদতে আমার মেয়েটা এখন বর্তমানে অসুস্থ হয়ে পড়ছে বাবার জন্য। নবজাতক তার বাবাকে ফিরে পাক, অন্ধকার কেটে আলোর মুখ দেখুক প্রতিটি পরিবার, এমন প্রত্যাশায় দিন গুনছে পিরোজপুরের জেলে পরিবারগুলো। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।